হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শুরু করব নুরানি পদ্ধতিতে আহ, মাখরাজের একটি ক্লাস করব আমরা, যে মাখরাজটি কিভাবে আপনার এটা মস্ক করা যায়, বা এটা মাখরাজ নিয়ে আমরা পড়াশোনা করব। তো আমরা আসলে সবাই মাখরাজ পড়েছি, তো এটা একটা রিভিশন ক্লাস। তো এই রিভিশন ক্লাসে আমরা দেখাতে চাচ্ছি যে কিভাবে আমরা মাখরাজটা সুন্দর করে আরেকবার পড়তে পারি। তো আরবি হরফ হচ্ছে 29টি, হ্যাঁ, মাখরাজ হচ্ছে 17টি। এখানে আপনারা এই যে মাখরাজটা দেখতেছেন, এই মাখরাজটা আমরা পড়বো। হ্যাঁ, তো এখানে দেখেন মাখরাজ হচ্ছে আপনার 29টি মাখরাজ। হ্যাঁ, তো 29টি হরফের মধ্যে 17টি মাখরাজ। 17টি মাখরাজের আমরা এখন রিভিশন ক্লাস করব। দেখেন যে 1 নম্বর মাখরাজ হচ্ছে আপনার হলকের শুরু হইতে হামজা হা। এই হাটা, হামজা এবং হা, এই হাটা হচ্ছে ছোট হা। এই হাটা উচ্চারণ হবে হা হা, এরকম। আর আর এই হামজাটা হচ্ছে হামজা, এইভাবে উচ্চারিত হবে। দ্বিতীয় নম্বরে হচ্ছে যে আপনার 2 নম্বর মাখরাজ হলো হলকের মধ্যখান হইতে। হলকের মধ্যখানটা দ্বিতীয় নম্বর মাখরাজটা দেখেন, হলকের মধ্যখান হইতে হইলে আপনার আইন আর হ্যাঁ, এই হলকের মধ্যখানে আইন, হ্যাঁ, আউযু আউযু আ, এটা হামজাটা হচ্ছে আপনার যদি পড়েন তাহলে দেখেন, আপনি যদি এই হামজা এবং আইনের মধ্যে পার্থক্যটা দেখতে চান, যে হামজা হচ্ছে আ, আলিফ জবর আ, হামজা জবর আ, এটা হচ্ছে হামজা। আর আইনের পার্থক্যটা হচ্ছে আইন, হ্যাঁ, একটু হলকের মধ্যখান হইতে আইন আইন। আর আলিফ জবর আ, হলকের শুরু, আলিফ জবর আ, হলকের শুরু। আর আইন জবর আ, এটা হচ্ছে হলকের মধ্যখান হইতে। আইন জবর আ, এটা হচ্ছে হলকের মধ্যখান হইতে আইন। আর উপরে এই হাটা, এই হাটা হচ্ছে হা হা, এই হাটা হচ্ছে ছোট হা। আর যখন আপনি হলকের মধ্যখান হইতে উচ্চারণ করবেন হ্যাঁ হ্যাঁ, এরকম করে হ্যাঁ হ্যাঁ, যেমন আলহামদুলিল্লাহ, এই হাটা হচ্ছে আলহামদুলিল্লাহ, হাটা হচ্ছে হলকের মধ্যখান হইতে বড় হা। হ্যাঁ, আর হা, এই হাটা হচ্ছে উপরের হাটা হচ্ছে হলকের শুরু হইতে। তাহলে আমরা আশা রাখি হামজা জবর আ এবং হা জবর হা, হলকের শুরু হইতে যে দুটি শব্দ রয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি। এবং হলকের মধ্যখান হইতে যে দুটি শব্দ আইন এবং হা, হ্যাঁ, আউযু, এই আউযুর আইনটা হচ্ছে এরকম আউযু। হ্যাঁ, আইন জবর আ, আইন যদি ই, আইন পেশ ও, এরকম। আর হাটা হচ্ছে হা জবর হা, হা যদি হে, হা পেশ ও। এই যে হলকের মধ্যখান হইতে, এই হলো ছোট হা এবং বড় হার উদাহরণ। এবং ছোট হাটা হবে হা জবর হা, হাজের হি, হা পেশ হু, গলাটা ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ, হামজা জবর আ, হামজাদের ই, হামজাদের উ, আ ই উ। হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ। হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু। তো এটা আমরা মনে রাখবো যে হলকের শুরু হইতে হামজা জবর আ, আর হলকের শুরু হইতে হা জবর হা, দুটি হরফ। এবং হলকের মধ্যখান হইতে আইন জবর আ আর হা জবর হা। হ্যাঁ, এই দুইটা হরফ আমরা মনে রাখবো। এখন আমরা আসি 3 নম্বর মাখরাজে। 3 নম্বর মাখরাজটা হচ্ছে যে হলকের শেষ ভাগ হইতে গইন খ, গইন খ, যেমন গয়রিল মাগদুবি আলাইহিম, গয়রিল। এই যে গয়র, গ ইয়া র, এই গয়রটা কোরআন মাজিদে বহুবার ব্যবহার করা হয়েছে। গয়র অর্থ হচ্ছে নয়, যে গয়রিল মাগদুবি আলাইহিম, গ, এই গয়নটা হচ্ছে হলকে শেষ ভাগ হইতে। গ জবর গ, গ জবর উই, গ পেশ গু, গ ই গু। খ জবর খ, খ জবর খি, খ পেশ খু, খ কি খু। তাহলে 3 নম্বর মাখরাজ হচ্ছে হলকের শেষ ভাগ হইতে। মিন খাউফ, এই যে খাউফ, এই খাউফটা অর্থ হচ্ছে ভয়। এই খাউফের প্রথমে যে হরফটি রয়েছে খ, সেটা হচ্ছে হলকের শেষ হইতে 3 নম্বর মাখরাজ উচ্চারণ করা হবে। খ জবর খ, খ জবর খি, খ পেশ খু, খ খি খু। গল জবর গ, গল জবর গি, গল পেশ গু, গ গি গু। তো আশা রাখি আপনারা 3 নম্বর মাখরাজটি বুঝতে পেরেছেন। এখন আমরা আসি 4 নম্বর মাখরাজে। 4 নম্বর মাখরাজ হচ্ছে যে জিহ্বার গোড়া তার বড় বড় কোলে তালুর সঙ্গে লাগাইয়া 2 নোক্তাওয়ালা কফ। হ্যাঁ,
আপনারা আমার সাথে আবার পড়েন কফ। হ্যাঁ, জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নোক্তাওয়ালা কফ, 4 নম্বর মাখরাজ। হ্যাঁ, জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নোক্তাওয়ালা কফ। হ্যাঁ, কফ। হ্যাঁ, তো কফের কফ জবর ক, কফ দিয়ে কি, কফ পেশ কু, ক কি কু। যেমন কুল আউযু বি, এই যে দেখেন কুল, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। প্রত্যেকটার মধ্যে কাফ পেশ কু আছে। কুটা একটু কলকলা হরফ, একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। যেন কুল, কাফ পেশ কু, কাফ পেশ কি, কাফ, কাফ জবর ক, কাফ দিয়ে কি, কাফ পেশ কু, ক কি কু। এমন করে সুন্দর করে ধাক্কা দিয়ে পড়তে হবে। এটা আহ কলকলা হরফের একটি অংশ। কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। তার মধ্যে কফ রয়েছে। তো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন যে জিহ্বার গোড়ার পরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নোক্তাওয়ালা কফ, 4 নম্বর মাখরাজ। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নোক্তাওয়ালা কফ। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, ইয়াকুল, এই কুলটাও হচ্ছে এই বড় কফ। তারপর কুল আউযু বিরাব্বিল ফালাক, এই কুলটা বড় কফ। কুল আউযু বিরাব্বিন নাস, এই কুলটা, এটাও বড় কফের উদাহরণ। এটা আমরা সবাই জানি। পরেরটা আসি যে সেটা হচ্ছে কাফ। হ্যাঁ, 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে মধ্যখান পেঁচানো কাফ। এই কফ এবং কাফ, হ্যাঁ, এটার মধ্যে পার্থক্য আছে। কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু। আর কুল, হ্যাঁ, কাফ পেশ কু, কাফ পেশ কি, কাফ পেশ কু, ক কি কু। আর কাটা হচ্ছে কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু। তো 4 নম্বর মাখরাজ, 5 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। এখন আসেন আমরা 6 নম্বর মাখরাজ করি। যে 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া, জিম শিন ইয়া। শিনটা আপনার একটু একটু শীষ আসবে। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে, শিনটা এরকম একটু শীষ হবে। হ্যাঁ, যেমন জিম শিন ইয়া। হ্যাঁ, তারপর আমরা 7 নম্বর মাখরাজে আসি। 7 নম্বর মাখরাজটা হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতের সঙ্গে লাগাইয়া বদ, দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া কফ, কফ, কফ। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ, দদ, দদ। দদ জবর দ, দদ জের দুই, দদ পেশ দু, দ দুই দু। আরেকবার বলতেছি, দদ জবর দ, দদ পেশ দুই, দদ পেশ দু, দ দুই দু। এখন আসি 8 নম্বর মাখরাজ। 8 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম, লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম, লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। আসেন আমরা 9 নম্বর মাখরাজে পড়ি। 9 নম্বর মাখরাজ হচ্ছে নুন। হ্যাঁ, জিহ্বার আগা তারপর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন, নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। এখন আসেন আমরা 10 নম্বর মাখরাজ র। হ্যাঁ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র, র, র। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। র জবর র, র পেশ রু, র জের রি, র রি রু। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। এখানে আমাদের 10টি মাখরাজ শেষ হলো। হ্যাঁ, এখন আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। এখানে আমাদের 11 নম্বর মাখরাজটা আমরা দেখি যে 11 নম্বর মাখরাজটা হচ্ছে নাম, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। ত জবর ত, ত, ত আর তা, এটা ত, তটা উচ্চারণ হবে ত। ত জবর ত, ত জের তুই, ত পেশ তু, ত তুই তু, ত তুই তু। এরকম। আর দালের উচ্চারণ হবে দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। আর তার উচ্চারণ তা জবর তা, তা পেশ তু, তা পেশ তি, তা তি তু। আর ত এবং তার মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। এটা হচ্ছে ত তুই তু,
আর তাটা ত, তটা সাধারণত আপনার মুখটা গুল হয়ে যাবে। ত, ত জবর ত, ত পেশ তু, ত পেশ তুই, ত জবর ত, ত যে তুই, ত পেশ তু, ত তুই তু, এরকম। আর তাটা মুখটা খুলে যাবে। তা জবর তা, তা পেশ তু, তা পেশ তি, তা তি তু, তা জবর তা, তা যে তি, তা পেশ তু, তা তি তু। আর ডালটা এরকম, ডালটা একটু এটাকে কলকলা হরফ বলে। কলকলা হরফ হচ্ছে 5টি, কপ্ত বা জিম ডাল। এই ডালটা হচ্ছে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। হ্যাঁ, যেমন গয়রিল মাগদুবি আলাইহিম। কলকলা হরফের নিয়ম হলো, যদি কোনো শব্দে বাক্যের মধ্যে এটা ওয়াকফ হয়, শেষ হয়, তাহলে এটাকে কলকলা করিয়া পড়িতে হয়। যেমন ওয়াকাব, এই যে বা, হ্যাঁ, এরকম পাবেন। এখন আসেন আমরা 12 নম্বর মাখরাজ করি। হ্যাঁ, 12 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগার দিকে লাগাইয়া সদ সিন জা। সদ সিন, সিনটা খুব সুন্দর, সিন সাপের মতো উচ্চারণ হবে। সাপ যখন ফনা তুলে শ্বাস বাই করে তখন করে করে শব্দ হয় এরকম। সিন জবর সা, সিন যে সি, সিন যে সু, সা সি সু। আর সদ জবর স, সদ যে সুই, সদ যে সু, স সুই সু। জাল জবর জা, জাল যে জি, জাল পে জু, জা জি জু। হ্যাঁ, জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগার দিকে লাগাইয়া, হ্যাঁ, এটা বলছে। সদ জবর স, সদ যে সুই, সদ পে সু, স সুই সু। সিন জবর সা, সিন যে সি, সিন পে সু, সা সি সু। আর জাল জবর জা, জাল যে জি, জাল পে জু, জা জি জু। তিনটা খুব সুন্দর করে উচ্চারণ করতে হবে। এটা শীষের মতো একটা সাউন্ড আছে। সিন, সিন জবর সা, সিন যে সি, সিন পে সু, সা সি সু। তারপরে আসি আমরা 13 নম্বর মাখরাজে। 13 নম্বর মাখরাজ হচ্ছে র, রাল, সা। এই র, রাল, সা তিনটাই হালকা হবে। র জবর র, র জের রি, র পে জু, র রি রু। রাল জবর রা, রাল জের রি, রাল পে জু, রা রি জু। সা জবর সা, সা জের সি, সা পে সু, সা সি সু। সা জবর সা, সা জের সি, সা পে সু, সা সি সু, হালকা। রাল জবর রা, রাল জের রি, রাল পে জু, রা রি জু, হালকা। র জবর র, র জের রি, র পে জু, র রি জু। তাহলে 3 নম্বর বাক্য হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া র, রাল, সা। এখন আমরা আসি 14 নম্বর মাখরাজ। 14 নম্বর মাখরাজ হচ্ছে নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা। তারপর 15 নম্বর মাখরাজে আমরা আসি। 15 নম্বর মাখরাজটা হচ্ছে আপনার দুই ঠোঁট হতে ওয়া বা মিম উচ্চারিত হয়। ওয়া ঠোঁটের সময় ঠোঁট গোল করিয়া পড়তে হয় খোলা রাখিয়া, বা ঠোঁটের ভিজে জায়গায়, মিম ঠোঁটের শুকনো জায়গায়। যেমন ওয়া জবর ওয়া, ওয়া জের উই, ওয়া পেশ উ, ওয়া উই উ। ওই ওয়া জবর ওয়া, ওয়া জের উই উচ্চারণ হবে, উই উচ্চারণ হবে, উই। ওয়া পেশ উ, ওয়া উই উ। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। এখন আসেন 16 নম্বর মাখরাজে। 16 নম্বর মাখরাজটা হচ্ছে মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়, এবং 17 নম্বর মাখরাজ হচ্ছে নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। তো আশা রাখি আপনারা এই মাখরাজটি বুঝতে পেরেছেন। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকবার এটা পড়িয়ে দিচ্ছি উল্টা করে। যেমন 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগায় পড়তে হয়। যেমন র, র, র জের রি, র পে জু, র রি জু। রাল জবর রা, রাল জের রি, রাল পে জু, রা রি জু। এটা হালকা হবে তিনটাই। সা জবর সা, সা জের সি, সা পে সু, সা সি সু। এখন আসেন 12 নম্বর মাখরাজে সিন, সদ এবং জা কেমনে পড়তে হয়। এটা হচ্ছে শীষ হবে। হ্যাঁ, শব্দ হবে। সাপ ফনা বাইর করলে এরকম একটা শব্দ হয়। এই সিনের ক্ষেত্রে এরকম একটা শব্দ হবে। যেমন সিন জবর সা, সিন জের সি, সিন পে সু। সদ জবর স, সদ জের সি, সদ পে সু। জাল জবর জা, জাল জের জি, জাল পে জু, জা জি জু। সা সি সু, স সি সু, এরকম।
11 নম্বর মাখরাজে ত দাল তা, ত এবং তাটা কাছাকাছি, তটা হবে এরকম ত জবর ত, ত যে তুই, ত পেশ টু, ত তুই টু, তা জবর তা, তা যে তি, তা পেশ টু, তা তি টু। হ্যাঁ, ডাল জবর দা, ডাল যে দি, ডাল পেশ দু, দা দি দু। হ্যাঁ, এরকম। তারপরে আমরা পরের পেজে আসি। যেমন হামজা এবং আইনের ক্ষেত্রে হামজা জবর আ, হামজাদের ই, হামজা পেশ উ, আ ই উ, হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু, এরকম খোলা। আইনের ক্ষেত্রে আইন জবর আ, আইনের ই, আইন পেশ উ, আ ই উ। আর আর হামজার ক্ষেত্রে দেখেন, আলিফের ক্ষেত্রে হামজা জবর আ, হামজাদের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ। আর হাটার ক্ষেত্রে হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু, হা জবর হা, হাজের হে, হা পেশ হু, হা হি হু, এরকম। গয়েন এবং খয়ের ক্ষেত্রে গ জবর গ, গ জবর গুই, গ পেশ গু, গ লি গু, খ জবর খ, খ জবর খি, খ পেশ কু, খ কি কু। হ্যাঁ, কপের ক্ষেত্রে একটু ধাক্কাতে পড়তে হবে। কপ জবর ক, কপ পেশ কু, কপ পেশ কি, ক কি কু। আর কার ক্ষেত্রে কাপ জবর কা, কাপদের কি, কাপ পেশ কু, কা কি কু। জিম শিনিয়া, এটা জিম শিন ইয়া, দোয়াদ, দোয়া জবর দোয়া, দোয়া জবর দুই, দোয়া পেশ দু, দোয়া দুই দু। আর লাম হচ্ছে লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। আর নুনের ক্ষেত্রে নুন জবর না, নুন পেশ নু, নুন পেশ নি, না নি নু। হ্যাঁ, র এর ক্ষেত্রে র জবর র, র জের রি, র পেশ লু, র রি লু। তো আশা রাখি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি।